ঈদের মতনই আমার গাল খাত আজকে মনে করো একটা লোক বছরের বাকি দিতে 5-7 লাখ টাকা আনন্দ উৎসব করবে না, সেইভাবে তাকে খাওয়ানো হবে, খাই দেওয়া হবে তাকে। এটা আমাদের গুবরার বাজার, কাঁচা বাজার। এটা শনিবারে বুধবারে হাট, তাই 8 দিন হালখাতা আসছে। বছর শেষ বৈশাখে বড় বড় মহাজন, আমাকে এটা কৃষি এলাকা, সেই জন্য কাঁচামালের দোকানে আমরা ধান ফান বেশি 8 বাজার করা হয়, কালেকশন করা হয়। 2বার হালখাতা হয়, 2 ফসলের সিজন। এইটাই আছে বুলাক সিজন, আর ওই সময় আছে পুষ মাসে এক সময়। বছর বেড়ে বাকি খাই, বাকি খাওয়ার পরে ধান কাটে টাকা ক্লোজ করে ফেলে। মহাজনের কাছে যেটা বাকি থাকে সেটা দিয়ে দেওয়া হবে। পুরো টাকা না দিলে খাতায় লেখা থাকবে, এন্ট্রি থাকবে, বকেয়া থাকবে। বছর বেড়ে বাজার করে খাই, আজকে 50 টাকা, কালকে 100 টাকা 200 টাকা এরকম বাইরে থাকতে হয়তো 2000-3000 এগুলো 5000 দিয়ে দিলাম খাই। এই সময় ক্লিয়ার করে আমাকে একটা আনন্দ উৎসব হয়, একটা মিষ্টি মুখ করে যায়। এখানে লুচি আছে, রসগোল্লা আছে, জিলেবি আছে, চমচম আছে, কেউ বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে। খরিদ্দার বছর ব্যবসা করা হয়েছে, তার কাছে লাভ করা হয়েছে। আজকে টাকাটা পরিশোধ করে পরে তাকে একটা মিষ্টি মুখ করে একটা বন্ধুত্ব হয়ে গেল। তার সাথে কেউ শোধ করে, কেউ করে না, দেশে কেউ কয় সময় নেয়, কয়দিন পরে দিবানি। না না, তার সাথে সম্পর্ক আমার খারাপ হবে। ঘনিষ্ঠ এই কারণে যে তাদের এক প্লেট মিষ্টি হোক আর যাই কিছু, তাদের কিছু দেওয়া হচ্ছে, তারা কিছু খাবার দাবার দিচ্ছি, তারা ছেলে মেয়ে খাচ্ছে, ঠিক আছে। আমার পাওনা টাকাও আমি পাচ্ছি। আজকে ধরো 20 টাকা দোকান হালকাতা আছে, আর এর পরবর্তী কালকে সামনে ফের হাটে আর 20-50 হবে, ফের হাটে যায় টোটালে শেষ। মানে এর হয়েছে এলাকার মানুষ কৃষিকাজ করে, এখন আসে দেশে টাকা নাই, এখন সে তো নিয়ে তো খাবে, তারপরে দেশে তার কাছে টাকা হলে সে দেবে। এই জন্য দেশের সবাই চেনা পরিচয়, সবাই একই জায়গার মানুষ, আশপাশ 10-20 গ্রামে ধরো সবাই চেনাশোনা, সেই হিসেবে দেশে সবাইকে আসলে না বলা যায় না। এখন দেশে বাকি আমার কাছ থেকে খাইছে, আরেকজনের কাছ থেকে খাইছে, সবাই কম বেশি দিতে হবে তার। এই জন্যই আজকে আমি দিলাম, কালকে আরেকজন দেবে, পরশুদিন আরেকজন দেবে, এরকম 1 মাসের ভিতর ক্লিয়ার হবে। এখন আলকাতা সে আছে, সে আসলো না, এখন কি করবে? এখন যদি সে কোনদিন আসে সে আছে বলতে পারবে, ভাই আমি দিনা দেখছিলাম, তুই আমাকে টাকা পাবি, তাই ভাই তুই আমার এইটা নিয়ে মাপটাপ জব কর, মানুষ করে দেবো, মানুষ তার টাকা রাখবে। হালখাতার পদ্ধতি হিসাবটা হলো কি, বছর পরে জনগণের বাকি দিন নগদ নাই, বাকি নাই, নীতি ওদের কাছে টাকা পড়ে গেলে বছর সালে একটা হালখাতা করি। এই সময় করতে কেন মানুষ ধান পান কাটে, মানুষের সিজন এখন, এই সিজনের জন্য এখন আমরা এই সময় হালখাতা করি। আজকে কাকার দোকানে হালখাতা ছিল আমাদের, সে হালখাতা করতে আসছিলাম। আমরা সাধারণত হালখাতার আগ পর্যন্ত মাসকে মাস এরকম বাকি নিই, বাকি নেওয়ার পর নির্দিষ্ট সময় যখন হালখাতাটা হয় তখন হালখাতা করতে আসে। এটা তো খুবই ভালো লাগে, কারণ হালখাতা তো বছরে একবার আসে বলতে হয়, আর এটা বাঙালিদের একটা সংস্কৃতির সাথে এখন মিশে গেছে। হালখাতা করতে ভালোই লাগে। মানে কাকার সাথে প্রথম কথাবার্তা বলি, কাকা খাতাটা দেখান, কয় টাকা হয়েছে, কি বিষয় কাকা, পুরোটা না দিতে পারলে অর্ধেক দিই। মানে দোকানদারের সাথে মানে ক্রেতার একটা সম্পর্ক বজায় রাখার জন্য কিছুটা হলেও দিয়ে যায়। এটা স্বাভাবিক, এটা হবে ভাই। দেখা গেল যে কাকা একরকম লিখছে, আমি এসে দেখলাম আর একরকম হয়েছে, এটা স্বাভাবিক, এটা হয়। হালখাতা করার পর আমাদের কাছ থেকে যে টাকাটা পাবে এটা দিই, দেওয়ার পর কাকাই যে মিষ্টি দেয় আমাদের, এটা হচ্ছে আনন্দ, এটা হচ্ছে হালখাতার মেন উদ্দেশ্য। হালখাতার মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতার সম্পর্ক দুজনেরই ভালো থাকে। যে যেরকম সময় পারে আর কি সেরকম করে, মানে যার কাছে মানে পাওনা থাকে এরা দেয়, এটা সেকেন্ড পাওনা টাকা উঠায় আর কি। ব্যবসাটা আসলে মানে বাংলা ভাষার ইস্যুর জন্য, ঠিক আছে। এটা আমাকে পুরোনো যেগুলো হিসাবগুলো থাকে বুঝছেন, এটা তো প্রকৃত দেয় না মানুষ, অল্প কিছু কালেকশন হয়, এটা নিয়েই মনে করেন যে রানিং করতে হয় ব্যবসা। হ্যাঁ, তারপরও আমরা চিঠি দিই, চিঠি মনে করেন যে ওই জায়গা আপনার যে পাওনাদার ওনার নাম থাকে, আর পাওনা কত এটা মনে করেন যে মানে দিনে, ঠিক আছে। বুধবার মনে করেন আমার এখানে হাটবার, এটা সেকেন্ড তারিখ, এই যে তারিখে এই জায়গা সেকেন্ড মানে যে দোকানদার ওনার নাম, আর এই জায়গা মানে হিসাব কিতাব থাকে আর কি। এই জায়গা পাওনা লেখা থাকে, এই জায়গা পাওনাওয়ালার নাম থাকে, ঠিক আছে। এটা মনে করেন এইখানে লিখবো, ঠিক আছে। লেখার পরে আমাদের পুরোনো যে খাতা আছে ওটার সাথে মিলাবো, তখন দেখবো যে কার কত পাওনা থাকলো, তখন ওটা মনে করেন যে থাকলো, ঠিক আছে।